বছরে বিশেষ বিশেষ কিছু তিথি থাকে যার গুরুত্ব অপরিসীম। তেমনি হলো এই ভাদ্র মাসের কৌশী অমাবস্যা। আমরা অনেকেই এই অমাবস্যার নাম বলি কৌশিকী, কিন্তু নানান মত বলছে কৌশী অমাবস্যা এবং তাদের যুক্তিটিও ব্যাখ্যা করেছেন, যা শুনলে আপনারাও মতবাদে বিশ্বাসী হতেই পারেন। মূল তথ্য শুরুর আগে আপনাদের সকলকে দৈবী পুনম চ্যানেলে স্বাগত জানালাম। এমন চরম পরিস্থিতিতে আমরা সবাই বেশ বিমর্ষ। হ্যাঁ, তিলোত্তমার সুবিচারের আশায় সকলেই তাই রোজ প্রার্থনা করছি সমাজ এই অপরাধ থেকে মুক্ত হোক, তিলোত্তমারা দ্রুত সুবিচার পাক। আপনাদের সকলকে যারা প্রতিদিন বিচারের দাবিতে নিজের মতো করে প্রতিবাদ করছেন, তাদের আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এই লড়াই চলুক সুবিচারের আশায়। শুরু করছি আজকের উপস্থাপন। পবিত্র এই কৌশী অমাবস্যার কথা আসলেই আমাদের সিদ্ধপীঠ তারাপীঠের কথা মনে পড়ে। তারাপীঠ সমেত সমস্ত কালী বাড়ি এবং প্রতিটি মন্দিরে বিশেষভাবে পুজো হয়, ভক্তদের ঢলও নামে। ঠিক এই অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেত শিমুল গাছের তলায় বসে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে তাকে দর্শন দিয়েছিলেন, তাই সবাই এই দিন তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকতে চান। এবার আসি এই অমাবস্যাকে কৌশী বলার কারণ। এটি বলা হচ্ছে যে এই ভাদ্র মাস হল হরিশয়নের বিশেষ লগ্ন এবং শাস্ত্রমতে হরিশয়নকালে কুশ চয়ন করা একেবারেই নিষিদ্ধ। তবে ভাদ্রের এই অমাবস্যাই হল একমাত্র তিথি যখন কুশ চয়ন অনুমতি রয়েছে। সামনেই আমাদের মহাপুজো দুর্গোৎসব। দুর্গাপুজোয় কুশের নানাবিধ প্রয়োজন, আর সময় তাই না থাকায় ভাদ্র মাসের অমাবস্যায় কুশ চয়ন করে রাখা হয়। এমন অর্থে এই দিন কুশ চয়ন শাস্ত্রসম্মত, তাই অমাবস্যার নামকরণ কৌশী অমাবস্যা। আজকের এই উপস্থাপন এই পর্যন্তই রাখলাম। প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, আশপাশের পরিবেশ প্রকৃতিকে রক্ষা করুন, কারণ প্রকৃতির পূজারী মানেই আমি মনে করি সাত্ত্বিক রাজসিক গুণের সূচনার শুরু, অবশ্যই তা ইতিবাচক। ভালো থাকুন সকলে, সকলকে নিয়ে আনন্দে থাকুন। জয় মা তারা।